এটা আমার গরুর খামারের জন্য ঘাস বুনছি। তো ঘাসগুলি মূলত যেটা দেখাইতে চাইতেছি অনেক দূরে দূরে বুনতে হয়। এই যে এখানে একটা ঘাস, আবার ওই দূরে একটা ঘাস, আবার এই দূরে একটা ঘাস, অনেক ফাঁক ফাঁক করে বোনা। এই ফাঁক ফাঁক করে বোনার কারণটা হইতেছে যত দূরত্ব বেশি থাকে মোটামুটি একটা গাছ বড় হওয়ার জন্য একটা বড় জায়গা লাগে। তো ওই জায়গার মধ্যে দূরত্ব বেশি থাকলে আর কি ঘাসটা খুব সতেজভাবে জন্মায়। কিন্তু এগুলি যখন আস্তে আস্তে বড় হয়ে যাবো দেখা যাবো বিশাল বড় একটা জায়গা নিয়ে ঘাস হইব। যেমন এই যে এই সাইডটা, এটা ঘাস বুনছি। এখানে ঘাসটা একই রকম ফাঁক ফাঁক করে বোনা, কিন্তু এত ফাঁক ফাঁক করে বোনার পরেও অনেক ঘন হয়ে গেছে। এটার কারণ হতেছে যে কোনো একটা জিনিস বিকাশ হওয়ার জন্য একটা দূরত্ব লাগে, একটু ফাঁক ফাঁক জায়গা লাগে, তাহলে জিনিসটা ভালো করে বড় হয়। পুরো বিশাল বড় জায়গা আমার শ্বশুরের জায়গা, সামনে আরও অনেক বড়। যাই হোক, তো মূল কথা যে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটা ফাঁক ফাঁক জায়গা লাগে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট একটা জায়গায় থাকলে ওদের মেধাটা বিকাশ ভালো হয়। দেখা যায় ওরা 100-তে 90-95 পায়। কিন্তু দেখা যায় কি যে সরকারি স্কুলগুলি বা অনেক যেগুলি স্কুলগুলি একটু বেশি পুরানো হয়ে যায়, ওরা কী করে ফাঁক ফাঁক রাখে না। একটা ক্লাসের মধ্যে 50 জন 60 জন ছাত্র পড়াশোনা করে, তো প্রথমে 1 বেঞ্চ 2 বেঞ্চ বা 3 বেঞ্চ পর্যন্ত ম্যাডামের বা স্যারের কথা শোনা যায়। এরপরে কিন্তু আর পিছের বেঞ্চের মানুষরা স্যারের কথা, স্যার বা ম্যাডামের কথাও শোনে না। আবার বাচ্চারাও মানে কী কথা বলতেছে ম্যাডামরা দূর থেকে দেখে না যে ওরা নিজেরা কী কথা বলতেছে। তো এই কারণে দেখা যায় যে যে সমস্ত সরকারি স্কুলে বাচ্চারা পড়ে রেজাল্ট আস্তে আস্তে খারাপ হয়। বিশেষ করে 9 এবং 10 দেখা যায় কি যে দুনিয়ার বাচ্চা ফেল। এত ফেল করার কেন? 1 নম্বর কারণ হইতেছে ফেল করাইলে স্কুলের লাভ আছে। ওরা আবার আইব স্যার ম্যাডামের কাছে, স্যার পাস করাই দেন, 10,000 20,000 টাকা দেয়। আর এমনিও যেহেতু ঘনভাবে বসে একটা ক্লাসে, যখন 50-60 জন থাকে তো ওদের সামান্য শব্দ অনেক শব্দ শোনা যায় ক্লাসে, তখন স্যার ম্যাডামরা তার জোরে জোরে চিল্লে গলা ভাঙ্গার পড়াইতে পারে না। তো মূল কথা, সামান্য একটা গরুরেও যদি ভালো করে খাবার খাওয়াইতে হয়, একটা নির্দিষ্ট ফাঁক ফাঁক জায়গা লাগে যে ঘাস বুনতে হয়। তেমন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে যেটা করতে হয় যে ওরা এক ক্লাসে 15 থেকে 20 জন, এর বেশি হইলে আর ওই ক্লাসটা অতটা ভালোভাবে বাচ্চারা শোনে না স্যার ম্যাডাম কী পড়াইতেছে। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় 20 জনও যদি এক ক্লাসে থাকে এতটা হইচই হয় ম্যাডাম স্যাররা কন্ট্রোল করতে পারে না। তো এইটাই মানুষে এই জিনিসগুলি বোঝে না যে একটা ক্লাসের মধ্যে যে বেশি সংখ্যক ছাত্র থাকলে ভালো না খারাপ। এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো যে স্কুলটা, সেই স্কুলে এক ক্লাসে 6 জনের বেশি রাখা হয় না, অর্থাৎ